আজ আপনারা যাকে নিজের মনের মধ্যে রেখে এই ভিডিও দেখতে এসেছেন, তিনি আপনাদেরকে নিয়ে ঠিক কী মনে করেন অথবা ওনার অন্তর্মনে আপনাদেরকে নিয়ে কি চলছে সেটাই জানাতে চলেছি। দোল পূর্ণিমা রঙের উৎসব, পূর্ণিমা ফুলমুনও বটে। সেই সময় সামনের মানুষটার মনেও কি আপনাকে নিয়ে রং লেগেছে? চাঁদের যে চন্দ্রকলা আমাদেরকে ইমোশনাল করে, আপনি কি আদৌ তার এনার্জিকে প্রভাব ফেলতে চলেছেন? চলুন আজকে আমরা সব কিছু জেনে নেব। আজকে রয়েছে দুটো পাইল, যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন সেটাকে বেছে নিন এবং কনসেন্ট্রেট করুন। যাকে নিজের মনের মধ্যে রেখেছেন তার কথা একটু চিন্তা করুন, পারলে লাইক কমেন্ট করুন যাতে আমি আপনাদের এনার্জি সঠিকভাবে রিড করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি পাইল 1কে নিয়ে শুরু করতে চলেছি। পাইল 1, যে মানুষটিকে আপনি আপনার মনের মধ্যে রেখেছেন, যার কথা ভাবছেন, সেই মানুষটি কিন্তু আপনার দেয়া যে এনার্জি, অর্থাৎ আমরা যখন কারোর কথা চিন্তা ভাবনা করি, আমরা নিজেদের ভাইবস, নিজেদের এনার্জি তাকে দিই। সেরকমভাবেই আপনি যার কথা চিন্তা করছেন তাকে যে আপনার এনার্জি দিচ্ছেন, আপনার ভাইবস যে তার সাথে শেয়ার করছেন, তিনি কিন্তু সেটাতে বেশ রিফ্রেশড ফিল করছেন। হতে পারে হয়তো আপনাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলতে পারে, কিন্তু তাও যখনই সেই মানুষটা আপনার কথা মনে করেন তখনই কিন্তু উনি বেশ রিফ্রেশড ফিল করেন। ওনার বেশ হালকা লাগে, ওনার চেহারায় একটা হাসি আসে আপনাকে নিয়ে। আপনি ওনার কাছে একটা পাওয়ার হাউসের মতন, এবং ওনার অন্তর্মন বা অবচেতন মন কিন্তু আপনাকে হারাতে ভয়ও পায়। আপনি যতক্ষণ ওনার কথা ভাবছেন উনি হয়তো আপনাকে সেরকম পাত্তা নাও দিতে পারেন, কিন্তু যখনই আপনি ওনার কথা ভাবা বন্ধ করে দেবেন বা দেন, তখনই ওনার মধ্যে একটা যেন কি দোলাচল সৃষ্টি হয়। ওনার মন অস্থির হতে শুরু করে, কেননা আপনি ওনাকে কতটা স্পেশাল বানিয়েছেন নিজের নজরে, সেটা আর কেউ না জানুক, ওনার অবচেতন মন কিন্তু অবশ্যই জানে। ওই ব্যক্তিটা আপনাকে নিজের পাওয়ার হাউস মনে করে। আপনি নিজের এনার্জি যত ওকে দিচ্ছেন, ও কিন্তু তত বেশি রিফ্রেশড হচ্ছে। এবং সে যদি এই মুহূর্তেই আপনার জন্য কোনো স্টেপ নেওয়ার কথা নাও ভেবে থাকে, সে কিন্তু পরবর্তীতে কি করতে চলেছে সেটার জন্য নিজেকে তৈরি করবে। এবং আপনি যত লেট কোর এনার্জিতে যাবেন, আপনি যত ডিট্যাচমেন্টের এনার্জিতে যাবেন সামনের ব্যক্তিটাকে নিয়ে, সে কিন্তু আপনাকে নিয়ে আরও বেশি পজিটিভ ভাবতে শুরু করবে। সে আপনার এই এনার্জিটাকে মিস করতে শুরু করবে এবং আপনার কাছে ফিরে আসবার জন্য স্টেপ নেবে। অর্থাৎ এই মানুষটা আপনাকে চান, কিন্তু যতক্ষণ আপনি আপনার চিন্তাভাবনায় তাকে পেতেই হবে, সে কেন আসছে না, এই ধরনের একটা ডেসপারেট ভাব যদি আপনার মধ্যে কাজ করছে, তবে সামনের মানুষটা কিন্তু এখনও নিজের মন আপনাকে নিয়ে বানাতে পারছেন না। অর্থাৎ তিনি আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট মনে তো করেন, আপনার উপস্থিতি ওনাকে ভালো লাগায়, আপনি ওনার জন্য একটা সুন্দর এনার্জি বহন করে আনেন, ওনার আপনাকে ভালো লাগে, বেশ ভালো লাগে, কিন্তু এখনও পর্যন্ত ওনার মনের মধ্যে সেই আগুন লাগার যে বিষয়টা এখনও শুরু হয়নি, যে আপনার কাছে আসতেই হবে, আপনাকে এই কথাটা না বলতে পারলে আপনি তার জীবন থেকে চিরকালের মতন হারিয়ে যাবেন। এই যে ব্যাকুলতাটা, এই যে ছটফটানিটা তার মনের মধ্যে এখনও কাজ করছে না। সে এখনও বেশ কিছুটা স্বস্তির জায়গায় আপনাকে নিয়ে রয়েছে, যে আমি যাই করি না কেন ও তো আমার জন্য আছেই, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই ধরনের একটা স্বস্তির ভাব, নিশ্চিন্ততার ভাব সামনের মানুষটার মনের মধ্যে এখনও আপনাকে নিয়ে কাজ করছে। আপনি যত তার প্রতি ডিট্যাচমেন্টে যাবেন, আপনি যত ওই মানুষটার প্রতি এনার্জি দেওয়া কম করবেন, আপনি নিজের প্রতি যতটা সেলফ লাভে আসবেন, আপনি দেখবেন যে সামনের মানুষটা কিন্তু তত বেশি করে আপনার প্রেমে পড়বে এবং আপনার জন্য যা কিছু নেসেসারি স্টেপ নেবার দরকার, এবার সামনের মানুষটা নিজে থেকেই সেই সব কিছু করবে। আর এখানে আমি সামনের মানুষটার বেশ কিছু ফায়ার সাইনের এনার্জি পাচ্ছি, যেরকম এরিস, স্যাজিটেরিয়াস, লিও, এই ধরনের যে এনার্জি আমি পাচ্ছি। আর
ফায়ার সাইনের এনার্জি মানে যে তাকে কোনো ফায়ার সাইনই হতে হবে তা নয়, সেই পার্টিকুলার এনার্জিটা ফায়ার সাইন যেরকম টাইপের হয়, মি ফার্স্ট, আমি যা কিছু বলবো তাই, আমি যা কিছু ভাববো তাই, আমি একবার যা কিছু বুঝে গেছি আমি সেটা করেই ছাড়বো। অর্থাৎ এই যে বিষয়টা, বেশ প্যাশনেট মানুষটা, এই যে বিষয়টা সেই মানুষটার মধ্যে রয়েছে। আপনার এই মুহূর্তে কাজ হচ্ছে সামনের মানুষটার মধ্যে আপনাকে কেন্দ্র করে সেই ব্যাকুলতাটাকে উস্কে দেয়া, কিছুটা নিজের উপর কাজ করা এবং তাকে এটা বুঝতে বাধ্য করা যে আপনি তার জন্য কতটা জরুরি, যে এনার্জিটা সে এই মুহূর্তে আপনার কাছ থেকে পেয়ে এতটা রিফ্রেশড হচ্ছে, এতটা তার ভালো লাগছে, সেটা পেতে গেলে যে আপনাকে জীবনে ধরে রাখার জন্য বেশ কিছু স্টেপ নিতে হবে, কাজ করতে হবে, বেশ কিছু ডিসিশন নিতে হবে। এটা কিন্তু তার মনের মধ্যে আসবে তখনই যখন আপনি ডিট্যাচমেন্টে যাবেন, আপনি নিজেকে প্রমাণ করবেন, আপনি নিজের উপর কাজ করতে চাইবেন। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য যে রিডিং। এবার চলে আসছি আমরা গ্রুপ 2 এর কাছে। গ্রুপ 2, আপনারা নিজের উপর অনেকটা কাজ করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি, এবং আপনারা যেন মানে একটা বেশ ম্যাচিওর্ড মানুষে নিজেকে পরিণত করে ফেলেছেন, এবং সামনের মানুষটার কাছে আপনি উইশ ফুলফিলমেন্ট। অনেকেই এখানে যারা রয়েছেন আপনার সামনের মানুষ অথবা যার কথা ভেবে আপনি রিডিং দেখতে এসেছেন, সেই মানুষটার কাছে আপনি একটি ইচ্ছা পূরণ হতে পারে, সেই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করছেন, তার মনের মধ্যে যে সেলিব্রিটি যে আসনটা, যে দেবী দেবতা সেলিব্রিটির যে আসনটা তিনি অলরেডি আপনাকে দিয়ে ফেলেছেন। হতে পারে সেই ব্যক্তিটা আপনার কথা অনেক চিন্তা করেন, আপনাকে মিস করেন, এবং আপনি হয়তো এই মুহূর্তে তাকে নিয়ে অতটা ভাবিত নন। আপনি নিজের জীবনের সর্বাঙ্গীন উন্নতি, সামগ্রিক উন্নতিকেই এখন পাখির চোখ করেছেন, আর তাই সামনের মানুষটা আপনাকে বেশ ভালো নজরে এবং উঁচু নজরে দেখছে। আপনাকে জীবনে পেয়ে যেতে পারলে তার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এবার আরেকটা কথা বলি, সামনের মানুষটা আপনাকে এতটা ভালোবাসেন তার কারণ হচ্ছে আপনি ম্যাচিওর্ড, এবং এখানে আমি অনেকটা দেখতে পাচ্ছি যে সামনের মানুষটা হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে চান, সামনের মানুষটা হয়তো আপনার সাথে বিবাহ বা ওই ধরনের যে কংক্রিট সম্পর্ক, রিলেশনশিপ, একটা ভালো স্ট্রং রিলেশনশিপের যে জায়গা সেখানে যেতে চাইছেন। তার যদি আমি কারণ হিসাবে বলি, এটা হলো আপনার মধ্যে থাকা ম্যাচিওরিটি। আপনি যে কোনো সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করেন, যে কোনো মুহূর্তে ওই মানুষটা যখন নিজেকে সামলাতে পারেন না আপনি কিভাবে তাকে সাপোর্ট দেন, এই বিষয়টার জন্যই সামনের মানুষটা এটা বুঝে গেছেন যে তাকে আপনি যতটা বোঝেন, তাকে আপনি যতটা সাপোর্ট দেন, যতটা ভালোবাসতে পারেন। ভালোবাসা মানে শুধুমাত্র ডিস্ট্রাকটিভ বা ভালনারেবিলিটি দিয়ে ভালোবাসা নয়, ম্যাচিওরিটি, কোনো রকম কোনো স্টেপ নেওয়া, অর্থাৎ একদম কমিটেড রিলেশনশিপে যাওয়ার আগে সোলমেটদের এনার্জি যেরকম থাকে, সামনের মানুষটা আপনাকে সোলমেট হিসাবেই দেখেন, এটা হলো একটা কারণ। এবং অনেকের মধ্যে হয়তো অলরেডি কমিটেড রিলেশনশিপ রয়েছে, হয়তো পুরোপুরি নো কন্ট্যাক্ট নেই, অথবা আপনি সামনের মানুষটার কাছ থেকে কমিটমেন্ট আশা করছেন, এখানে একটা কমিটমেন্ট ইস্যু রয়েছে। হয়তো আপনার এটাই কনসার্ন যে সামনের মানুষটা আদৌ কমিটমেন্ট দেবে কি, তাহলে এর উত্তর হলো হ্যাঁ, তিনি আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। ওনার মনের মধ্যে আপনি একজন পার্মানেন্ট পার্টনার হতে গেলে যা যা যোগ্যতার প্রয়োজন, যা যা কোয়ালিটির প্রয়োজন, সেই সমস্ত কিছুই কিন্তু আপনার মধ্যে রয়েছে, এবং আপনি নিজের উপর কাজ করেছেন, নিজেকে যেভাবে তৈরি করেছেন, আপনি সেজন্য যে কোনো একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়া, সেটা নারী হিসাবে হোক, পুরুষ হিসাবে হোক, অথবা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, একসাথে গ্রো করার যে বিষয়টা, সেটার জন্য আপনি পুরোপুরি তৈরি। এবং এর জন্য সামনের মানুষটা বা আপনার পার্টনার, যার কথা ভেবেই আপনি এটা দেখুন না কেন, তিনি কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করেন এবং নিজের জীবনে রাখতেও এই মুহূর্তে চাইছেন। অর্থাৎ এখন আর শুধুমাত্র ভাবি বা ঠিক আছে ওকে একটা অপশান হিসেবে দেখি, ট্রিট করি, ওর কথা ভাবলে ভালো লাগে, এরকম পর্যায়ে আর নেই। মানুষটা এবার শুধুমাত্র আপনাকেই বেছে নিচ্ছে, আপনি তার জন্য ওয়ান অ্যান্ড ওনলি, আর সে আপনার জন্য স্টেপ খুব তাড়াতাড়ি নিতে চলেছে। এখানে আমি ওয়াটার সাইনের এনার্জি পাচ্ছি, অর্থাৎ ক্যান্সার হতে পারে, এখানে আর্থ সাইনের এনার্জিও পাওয়া যাচ্ছে, সেটা
বৃষ রাশি বা টরাস হতে পারে, ভার্গো হতে পারে, অ্যাকুয়ারিয়াস হতে পারে। এছাড়া ওয়াটার সাইন বলতে গেলে পাইসেস এনার্জি আমি দেখতে পাচ্ছি, স্করপিও আমি দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র জোডিয়াক সাইনগুলোর উপর দিয়ে আপনারা নেবেন না, আপনারা টোটাল এনার্জিটাকে ধরার চেষ্টা করুন। অর্থাৎ আর্থ সাইনের যে ধরনের এনার্জি হয়, কোনো কিছু স্ট্রং ফাউন্ডেশন, কোনো কিছুকে ধরে রাখা, হঠাৎ হঠাৎ মন মতি চেঞ্জ না করা, বা ওয়াটার সাইন যেরকমভাবে ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনালি কোনো কিছুর সাথে কানেক্ট হওয়াকে ইন্ডিকেট করায়, এখানে কিন্তু সেই ইমোশনাল গ্রোথ রয়েছে এবং সেই স্ট্রং ফাউন্ডেশনও রয়েছে। তো আপনি নিজের হাই ভাইব্রেশন বজায় রাখুন, নিজের উপর এভাবেই কাজ করুন, নিজের জীবনে অনেক অনেক উন্নতি করতে থাকুন। অনেক শুভেচ্ছা রইল। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।